গাইস কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্ললেস বাই সারা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গেট রেডি উইথ মি নিয়ে চলে এসেছি। তারপর প্রথমে আমি এরকম একটা ব্যান্ড নিয়ে আমার চুলগুলোকে সেট করে নিই যাতে সামনে চুল না আসে। এরপর আমি একটি মরফি প্যালেট নেব। মরফি প্যালেট থেকে আমি এখানে এই ব্ল্যাক কালারটা নিয়ে আমার আইব্রো করা স্টার্ট করব। প্রথমে আপনাদের আমি একটা টিপস বলি, আপনারা যখন আপনাদের স্পুলি বা ব্রাশে এরকম প্রোডাক্ট লাগাবেন তারপর হাতে এরকম করে এক্সট্রা প্রোডাক্টটাকে আপনারা রিমুভ করে দেবেন। এরপর আপনারা ঠিক সমান করে লাইন করে নেবেন। ঠিক এরকম একটা আপনাদের আইব্রো অনুযায়ী একটা সমান লাইন করবেন। সেম নিচেও করবেন। ঠিক সেম নিচে করে দুইটার জয়েন্টটাকে আমি একসাথে করে দেব। এরপর এরকম স্পুলির মাধ্যমে এটাকে ব্লেন্ড করে নেব। এভাবে আমি আমার সেকেন্ড আইব্রোটিও করে নেব। এখন আমি এলিগার্ডের একটা কনসিলার নিব। এই এলিগার্ডের কনসিলারটা ফুল কভারেজ, আপনারা এই কনসিলার ইউজ করতে পারেন। তো আজকে আমি এই কনসিলার দিয়ে আমার আইব্রো কনসিলার করব। আমার হাতে কর্নারে একটু প্রোডাক্ট নিয়ে নিলাম। এরপর আমি হাতে থেকে প্রোডাক্ট নিয়ে এরকম একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে আমার আইব্রোগুলো ক্লিন করে নেব। ঠিক এইভাবে ক্লিন করে দিব যাতে এক্সট্রা যদি প্রোডাক্ট থাকে সেটা ক্লিন হয়ে যাবে। ঠিক উপরে ঠিক নিচে, উপরে থেকে ঠিক নিচে দেখুন আমাদের একটা শেপ চলে আসছে। কিন্তু এইভাবেই আমরা আমাদের সেকেন্ড আইব্রোটা করে নেব। আমি একটা এরকম ফ্লাফি ব্লাশের সাহায্যে আমার ইয়েগুলো কনসিলারগুলো ব্লেন্ড করে নেব। খুব ভালো করে কনসিলারগুলো ব্লেন্ড করে নেব যাতে আমাদের আইব্রো একটু ন্যাচারাল লাগে। সেকেন্ডটাও সেমভাবে ব্লেন্ড করে নেব। আমাদের আইব্রো কিন্তু করার ডান। এরপর আমরা W7-এর একটা ম্যাট সেটিংস করি। সো ওটা নিয়ে জাস্ট দুই থেকে সেটিংস করে দেওয়ার পরে এটা কিছুক্ষণ শুকিয়ে তারপর আমরা ময়শ্চারাইজার লাগাবো। আপনি এখানে ফ্যানের সাহায্যও নিতে পারেন। আমার ফেসটা শুকিয়ে গেছে। আপনি এখানে এখন একটা ময়শ্চারাইজার নেবেন, যে কোনো আপনার ময়শ্চারাইজার নিতে পারেন। আমি একটা পন্সের ময়শ্চারাইজার নিয়েছি, এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেবো। ফেসে অ্যাপ্লাই করার ডান। আমি এখন ন্যাচারাল প্লাস সানব্লক 50+ PS এই সানস্ক্রিনটা ইউজ করব। এটাকে এখন আমরা ভালো করে ফেসে অ্যাপ্লাই করব। এটা আমাদের বেশি হোয়াইট কাস্ট দেন এবং আপনারা যা হোয়াইট কাস্ট পছন্দ করেন না তখন আপনারা এই সানস্ক্রিনটা নিতে পারেন। এই সানস্ক্রিনটা অনেক ভালো, আমার ইউজ করার মধ্যে ফেভারিট একটা সানস্ক্রিন হচ্ছে এইটা। ফুল ফেসে আমাদের সানস্ক্রিন লাগানো টান। এই গরমে আপনার সানস্ক্রিন লাগাতে একটু ফুলবে না। এখন আমরা আমাদের আন্ডার আইস কারেক্ট করে নেব। তো আমি এখানে অরেঞ্জ কারেক্টটা ইউজ করছি, বাট আমি এখানে একটা টিপ দিতে চাই যাদের একটু ডাস্ক ডাস্ক বলতে বুঝেছি যে আপনাদের আন্ডার আইস একটু ডার্ক যাদের, তখন আপনারা করবেন কি বেশি ডার্ক, তখন আপনি একটুখানি অরেঞ্জ কারেক্টটা নেবেন এবং আপনাদের সেই অনুযায়ী যে কনসিলারটা ওইটা নেবেন। নিয়ে দুটোটাকে মিক্স করে দেবেন ভালো করে। আপনাদের এখানে কেমন সেটা হবে আমি বলে দিচ্ছি। এরকম হালকা অরেঞ্জিশ একটা শেড আসবে। সো সেটাকে আমরা এখন আমাদের আন্ডার আইসে অ্যাপ্লাই করব। আপনাদের যেখানে যেখানে পিগমেন্টেশন আছে সেখানে সেখানে আপনারা এটাকে অ্যাপ্লাই করে নেবেন। এখন এটাকে আমরা ব্লেন্ড করে নেব একটি ব্রাশের সাহায্যে। এখন এটাকে আমরা ব্লেন্ড করে নেব। এখন আমরা ব্লেন্ড করার পর এলিগার্ডের একটা ফাউন্ডেশন ইউজ করব। সো আমি এখানে আমার পিওর বেজ কালার একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। সো এটাকে আমরা অ্যাপ্লাই করব। আগে কনসিলার দিতে যাবেন না, আগে আমি ফাউন্ডেশন নিয়ে নিই। ফাউন্ডেশন নেওয়ার পর কত করে নেবেন এটা অনেক কভারেজ, তাই ফেসে হালকা পরিমাণে সব জায়গায় আমি ডটও দিতে পারেন, আবার ব্রাশের সাহায্যেও দিতে পারেন। এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন। আমার মিনিমাম এখানে একটু কভার আছে, কপালে দিয়ে দিব। যেখানে যেখানে আপনাদের দেওয়া হয়নি সেখানে সেখানে আপনারা দিয়ে দেবেন। এখন একটি ব্রাশের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এরপর একটা ব্রাশের সাহায্যে আমি এই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আবার কনসিলার দিব আমার হাইলাইট করার জন্য আমার আন্ডার আইস, মাউথ এরিয়া এবং চিনের এরিয়াতেও এবং ফোরহেডেও। এরকম করে আমি সব জায়গায় একটু করে দিয়ে দিই।
দিয়ে এটা কিছুক্ষণ আমরা রেখে দিব এভাবে। যতক্ষণ কনসিলারটা সেট হচ্ছে আমরা ততক্ষণে সেই গ্লামের একটা ব্লাশ নিব, সেটাকে আমি এখন অ্যাপ্লাই করব। সিরাপস চিনে একটু মুছে এটাকে দেওয়ার পর আমরা একটি ব্লাশ ব্রাশ দিয়ে ব্লেন্ড করি, ভালো করে ব্লাশটাকে ব্লেন্ড করে নিব আমরা। আমাদের ব্লাশ ব্লেন্ড হয়ে গেছে, এরপর আমরা কনসিলার ব্লেন্ড করবো। প্রথমে চিনের কনসিলারটা মাউথ আর নিচের এরিয়াটা পুরো টাকায় ব্লেন্ড করে নেব। তো আমাদের কনসিলার ব্লেন্ড করা চান। এরপর আমাদের ফুল মেকআপটা সেট করার জন্য আমরা এখন সিরিজটা ইউজ করব। আমি এটাকে ড্রাই হওয়ার জন্য রেখে দিচ্ছি। শুকানোর পর আমরা এখন একটা সেটিং স্প্রে দিয়েছি। এখন আমরা দিব সেটিং পাউডার। এখন এই সেটিং পাউডারটারে ভালো করে আমি ফুল ফেস অ্যাপ্লাই করব। মেকআপটা সেট করে নিব এই পাউডার দিয়ে। প্রথমে একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি একটা হালকা ব্রাউনিশ কালার ইউজ করবো আমার চোখে এবং উপরে নিচ করে ব্লেন্ড করে নেব। সেমটা সেম পেটটা করবো। করার পর এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব আমি। সেম এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে ইউজ করবো একটা ডার্ক ব্রাউন কালার আমার আইলিডে। সেম এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমার আইশ্যাডো ডান। এখন আমি এটাকে কনসিলারের মাধ্যমে আমার এজেসগুলোকে ক্লিন করে নেব। এখন এটাকে আমি ফ্লাফি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব। এখন আমি আই মেকআপটা শেষ করার জন্য একটি সুগারের আইলাইনার নিয়েছি। তো আমি অফ ক্যামেরায় আইলাইনারটা দিয়ে নিই। আমার আইলাইনার দেওয়া যান। এখন আমি দিব মাস্কারা। আমি একটি এসেন্সিয়াল মাস্কারা নিয়েছি। সো এখন আমি মাস্কারাটাকে অ্যাপ্লাই করব। এক্সট্রা প্রোডাক্টটাকে আমরা বোতলে রেখে দিব অ্যান্ড দেন ব্রাশে দিয়ে দিব। ব্রাশে ভালো করে অ্যাপ্লাই করে দিব মাস্কারা। সেম ব্রাশে দিব। লোয়ার ল্যাশ লাইনে দেওয়ার পর আমি এটাকে রেখে দিব। এরপর আমি মাস্কারাটা শুকানো ওয়েট করবো। এখন আমি এলফের একটা পাউডার ব্রাশ ইউজ করে নিব। এইটা আর এই নিচের কালার দুইটা মিক্স করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখন লিপস্টিক দেবো। তিনটি লিপস্টিক নিয়ে একটি শেড দেব। প্রথমে আমি একটি হালকা ব্রাউনিশ কালারের একটি লিপ লাইনার ইউজ করছি। দেওয়ার পর আরেকটি ব্রাউনিশ কালার নিয়ে সাইড অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে নেওয়ার পর সাইডগুলো মুছে নিয়ে আমি একটি হালকা কালারের একটি লিপস্টিক দিয়ে দেবো। হালকা মিক্স করে নিচ্ছি। এরপরে এই ডার্ক কালারটা আবার দিব। দেন আমার লিপস্টিক দেওয়া যান। এরপর আমার সবচেয়ে শেষে আমার মাস্কারা যখন শুকিয়ে যাবে এরকম একটা ল্যাশ করে নিয়ে ল্যাশগুলোকে কাল করব। তখন দেখবেন ম্যাজিক ল্যাশগুলো করে রিয়েল ল্যাশের মতন হয়ে যাবে। এখন আমি আমার ব্যাগটা খুলে দিচ্ছি। এখন আমি চুলগুলো খোলাও রাখতে পারি, এরপর বন্ধও রাখতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এবার লাইকের টার্গেট রাখি 1000 লাইক। সো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে বা গেট রেডি উইথ মিতে। সো বাই।